আউট না হয়েও মাঠ ছাড়লেন জাকের আলী অনেক। অবশেষে ফিল্ড আম্পায়ার ড্রেসিং রুমে গিয়ে মাঠে ফিরিয়ে আনলেন জাকেরকে। কি এমন হয়েছিল যে আউট না হয়েও মাঠ ছেড়েছিলেন জাকের? এই সব খবরাখবর বিস্তারিত থাকছে পুরো ভিডিওতে, অবশ্যই ভিডিওটি না টেনে সঙ্গেই থাকুন। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথমবারের মতো 3-0 ব্যবধানে সিরিজ জিতেছে বাংলাদেশ। তবে এই সিরিজে প্রতিটি ম্যাচে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে জাকের আলী। আজ তো ক্যারিবিয়ানদের দেখলেন ব্যাটিং জাকের যখনই ব্যাটিং পানতে থাকেন তখনই ওয়েস্ট ইন্ডিজের বোলাররা দিশেহারা হয়ে পড়ে। তবে এই ম্যাচে জাকেরকে নিয়ে একটি মজার ঘটনা ঘটেছে। দলীয় 15তম ওভারে জাকের ব্যাটিং প্রান্তে ছিলেন এবং নন স্ট্রাইক প্রান্তে ছিলেন শামীম হোসেন পাটোয়ারি। ওয়েস্ট ইন্ডিজের বোলার বল করলে জাকের তখন 2 রান নেওয়ার জন্য চেষ্টা করে, কিন্তু শামীম 1 রান নিলে জাকের এবং শামীম দুইজনই এক প্রান্তে থাকে। তখন জাকের আলী আউট ভেবে নিজেই প্যাভিলিয়নে চলে যান, কিন্তু টিভি রিপ্লেতে দেখা যায় জাকের নয়, আউট হয়েছেন শামীম হোসেন পাটোয়ারি। আর তখনই ফিল্ড আম্পায়ার গিয়ে জাকেরকে আবারও মাঠে ফেরানোর নির্দেশ দেন। জাকের আলী তখন দ্বিতীয়বার মাঠে নেমে উঠালেন ঝড়। ওয়েস্ট ইন্ডিজ বোলারদের বেদরম পিটিয়ে তুলে নেন ক্যারিয়ার সেরা ইনিংস। জাকের আলী মাত্র 41টি বল খেলে 3টি 4 এবং 6টি বিশাল ছক্কায় করেন 72 রান। এমন ব্যাটিং দেখে ওয়েস্ট ইন্ডিজের সেরা ক্রিকেটার নিকোলাস পুরান অবাক হয়ে তাকিয়ে থাকে। জাকের আলীর এমন বিশাল ছক্কা দেখে কেউই বিশ্বাস করবে না যে এটা বাংলাদেশি ক্রিকেটার। অবশেষে জাকেরের দুর্দান্ত ইনিংসে 3-0 ব্যবধানে জয় পেল বাংলাদেশ। দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন।